Assalamualaikum. Welcome to a new another blog, a brand new blog. আজকের ব্লগটায় শেয়ার করব আমি আপনাদের সাথে যে আমি কোথায় গেছিলাম, কি খাওয়া দাওয়া করছিলাম, কোন খাবারের টেস্টটা কেমন ছিল। আর হ্যাঁ, আরও সুন্দর সুন্দর অনেক ছোট ছোট জিনিস যেগুলো অনেক বেশি রিজনেবল প্রাইসে ছিল, এই জিনিসগুলো আপনারা কোথায় পাবেন সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। ট্রাস্ট মি, এই যে জিনিসগুলো দেখতেছেন কসমেটিক্স ছোট ছোট, এগুলো জাস্ট 20, 30, 50 টাকার মধ্যে ছিল। আর এখান থেকে আমিও কিছু টুকটাক মার্কেট করছিলাম, আর কিছু জিনিস আমার খুবই পছন্দ হয়েছিল যেগুলো আমি কিনতে পারিনি। তো আজকে এই ছোট্ট একটা ব্লগের মধ্যে জাস্ট এইগুলো আপনাদের যে শেয়ার করব। তো চলুন আজকে ব্লগটা স্টার্ট করা যাক। সো উই আর গোয়িং টু পূর্বাচল। আমরা যাচ্ছিলাম পূর্বাচল। তো হাই এভরিওয়ান, আফি সবাইকে হাই দিয়ে দিছে। আর এখন 9:30 বাজে নাই, 9:30টার একটু আগে আমরা বের হয়ে গেছিলাম। তো আমি আবার একটা ওয়ার্ক করছিলাম, আর আমি আর আমার একজন প্রতিবেশী আমরা যাচ্ছিলাম একসাথে। আমাদের যাওয়ার প্ল্যানটা অনেক আগে থেকেই ছিল, কিন্তু আমরা যেতে পারতেছিলাম না অনেক কিছু কিছু কারণে। তো সেদিন বাসায়ও কেউ ছিল না, তো ভাবলাম যে আমরাও একটু গিয়ে ঘুরে আসি। তো তারপরে এই কারণে আমরাও বেরিয়ে পড়লাম। আর এটা ছিল হচ্ছে মগবাজার মোড়ের একটু আগে, আমরা তখন মোড় পার হইনি। আর অ্যামাজের গাড়িতে ওঠার পর থেকে ঘুম চলে আসতেছিল। তো এখন হইতেছে একটু দুষ্টুমি করতেছিল ওর বাবার সাথে। এরকম দুষ্টুমি করতে করতে না ও ঘুমিয়ে গেছিল। মানে আমরা যে কোথায় গেছি বা কি করছি এসব অ্যামাজ কিছুই জানে না। আর এটা এই তো এই পিলারগুলা যেগুলো আর্ট করে, এগুলো আপনারা সবাই চিনেন, এগুলো কোথায় মগবাজারে। তো আরও 1-1.5 বছর আগের থেকে আমি ওই জায়গাটার অনেক ভিডিও দেখছি, অনেক রিলস দেখছি, অনেক টিকটক দেখছি, কিন্তু আমার কখনো ইচ্ছা ছিল না যে আমি ওই জায়গায় যাব। বাট যদি না যেতাম, ট্রাস্ট মি, আমি মিস করতাম। কারণ ওই জায়গাটা আমার কাছে এত ভালো লাগছে। আমি ওইখানে গিয়ে কোনো রিলস ভিডিও কিছুই বানাইনি, বাট আমার কাছে অনেস্টলি অনেক ভালো লাগছে। তো এই তো আমরা ফাইনালি পৌঁছেই গেছি। তো পৌঁছে যাওয়ার পরে না আমার একদম মানে কি বলবো, মানে মনটা ঠান্ডা হয়ে গেছে। এত সুন্দর একটা জায়গা। তো অ্যামাজ ঘুমাইছিল ওর বাবার কোলের উপরে। আর এখানে হতেছে আমরা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম শুধু আমার ব্লগের জন্যই, নট রিলস। তো তারপরে এখান থেকে আমরা ভাবলাম যে কিছু টুকটাক খাওয়া দাওয়া করবো, বাট আমরা কিছু পাচ্ছিলাম না। প্লাস আমি কিচ্ছু পাচ্ছিলাম না, মানে এখানে খাওয়া দাওয়ার মতো কিছুই ছিল না। কিন্তু তারপরে আমরা কিছু জিনিস পেয়েছিলাম এখান থেকে একটু 5-10 মিনিটের দূরে, বাট এইখানটায় কিছু ছিল না। তো ওই যে ছিল সেই কাপল, যারা ছোট একটা ফ্যামিলি, আর আমরা ছিলাম এই সাইডে। তো হঠাৎ করেই এখানে আমার চোখে বাঁধলো একটা আইসক্রিমের একটা ভ্যানের মতো, মানে এটা জাস্ট ছোট্ট একটা এক জায়গায় দাঁড়াইছিল, চোখেও বাঁধতেছিল না। তা আমি বললাম যে চলো, যখন আসছি কিছু না খাওয়া দাওয়া করলে কেমন লাগে, কিছু খাওয়া দাওয়া করি। তো দেন আমরা আসলাম ফুচকা খাইতে। ফুচকার টকটা এভারেজ ছিল, অতটা মজা ছিল না, বাট এমনি ফুচকাটা অনেক বেশি মজা ছিল। এটা ছিল আমার, আর এটা ছিল হচ্ছে আমার মিস্টারের। তো এই টাইমে আফি তো ঘুমাইছিল, আর ওই বাচ্চাটা অনেক বেশি চালাচ্ছিল, কান্নাকাটি করতেছিল। তো আমরা তাড়াতাড়ি ওখান থেকে চলে আসলাম এই একটা দোকানে। তো এখানে এই জিনিসগুলো এত বেশি রিজনেবল প্রাইস আপনারা ভাবতে পারবেন না। আমার এই যে বক্সটা, এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। এটা দেখার পরে আমার মনে পড়ছিল আমার চুড়িগুলো রাখার কথা, কারণ আমার চুড়িগুলো সব নষ্ট হয়ে যাইতেছে বাইরে থেকে থেকে। তো এটা রিয়াদকে বললাম যে দেখো এটা সুন্দর লাগে। রিয়াদ বললো ঠিক আছে এটা নিয়ে নাও। আর এইখানের জিনিসগুলো 30 টাকা 50 টাকা এরকম দামের ছিল। আর এখানে আমি কতগুলো ব্রুজার ছেপটেপেন নিয়ে নিয়েছিলাম। আর কিছু ব্যাসলাইট আমার পছন্দ হয়েছিল, যেগুলো আমি নিতে পারিনি, কারণ রিয়াদ বলছিল তুমি পরবা না, শুধু শুধু নিয়ে লাভ নেই, আগে যেগুলো কিনে দিচ্ছে ওগুলো পরে শেষ করো, দেন কিনে দেবো, না হলে আর কিনে দেবো না। তো এই দুইটা কালার আমার কাছে অনেক ভালো লাগছিল, যেগুলো আমি নিতে পারিনি। আর এই পুতুলগুলো ভালো লাগছিল, কিন্তু অ্যামাজের এরকম সাইজের দুইটা পুতুল ছিল যেগুলো কিনা অ্যামাজ খেলতে পারে না দেখে নষ্ট হয়ে গেছে। তো ওইখান থেকে আমরা দেন বাসায় চলে আসতেছিলাম। এই ছোট্ট একটা ব্লগই ছিল আজকে, কারণ এই ব্লগে আর বেশি কিছু দেখানোর মতো ছিল না, কারণ আমরা গাড়িতে করে গেছিলাম আবার চলে আসছিলাম। আর যার পরে জাস্ট টুকটাক কিছু খাওয়া দাওয়া আর কিছু কেনাকাটা। দেন গাড়িটাকে পার্ক করলো। আর বাসায় আসার পরে আমার ছেলের ঘুম ভাঙছে, মানে আমরা যখন মগবাজার মোড়ে ছিলাম তারপরে ওর ঘুম ভাঙছে। ও কিছুই জানে না আমরা কোথায় গেছি কি করছি, সে কিছুই জানে না। তো যাই হোক, আল্লাহ হাফিজ। সবাই আফির জন্য অনেক দোয়া করবেন, আমাদের জন্য অনেক দোয়া করবেন, আমার সবাই অনেক ভালো থাকবেন।